বাংলাদেশ ৫৪ বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ ঋণখেলাপি হয়েও এবারকার নির্বাচনেও সুযোগ পায় লড়াই করার জন্য। বিচারের নামে আর কি বলবো, এখানে বলার কিছু নাই। গরিব মানুষের জন্য কোনো বিচার নেই, নিরীহ ভদ্রলোকের কোনো বিচার নেই, নির্যাতিত মা বোনের কোনো বিচার নেই, নির্যাতিত শিশুর জন্য কোনো বিচার নেই। বিচার পকেটের টাকা কিংবা গায়ের জোরে প্রভাবিত হয়। ওই বিচারকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, চুরমার করে দিতে চাই। সেই বিচার আমরা এখানে কায়েম করতে চাই, যে বিচার কায়েম করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, টলারেন্স জিরো। এখানে কারো সাথে কোনো আপোষ নাই। যে অপরাধের জন্য সাধারণ নাগরিকের বিচার হয়ে শাস্তি হবে, ইনশাআল্লাহ তাআলা আজিম একই অপরাধ বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। বিচার একটাই হবে, বিচার বিভক্ত হবে না। ন্যায় বিচার যখন কায়েম হবে, জনগণ যার যার জায়গা থেকে তার হকটা ইনশাল্লাহ পেয়ে যাবে। আর হক পাওয়ার জন্য কাউকে চিৎকার দিয়ে, লড়াই করে, মিছিল করে, নিজেকে নিজের ঘর বাড়ি থেকে বিচ্ছিন্ন করে, কর্মস্থল থেকে বিচ্ছিন্ন করে রোদে শুকাতে হবে না, মেঘে ভিজতে হবে না। ইনশাআল্লাহ রাষ্ট্র বাধ্য থাকবে জনগণের হক জনগণের হাতে তুলে দিতে। ২ নম্বর, রাষ্ট্রের দায়িত্ব হবে যারা ঘনিষ্ঠজন তাদের হকটা ঠিক মতো দিয়ে দেওয়া। এর ব্যবস্থা অবশ্যই রাষ্ট্র করবে, নাগরিকদেরকে বাধ্য করবে। ৩ নম্বর, এখানে ন্যায়ের চাষ হবে, অন্যায়ের পথ বন্ধ করে দেওয়া হবে। এই দেশে আর চাঁদাবাজি চলবে না, মামলাবাজি চলবে না, দখল বাণিজ্য চলবে না। এই দেশে আর দুর্নীতি চলবে না। দুর্নীতির একদম জড় কেটে দেওয়া। দুর্নীতির গাছের পাতা ধরে টান দেব না, মাথার পাশে যে কান আছে সেই কান ধরে টান দেব। বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে কমপক্ষে ২৮ লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাচার করা হয়েছে, এই টাকা আপনাদের সবার, এই টাকা ১৮ কোটি মানুষের। এই টাকা ফিরিয়ে আনার জন্য লড়াই শুরু হবে। প্রয়োজনে ওদের মুখের ভিতর দিয়ে পেট পর্যন্ত হাত ঢুকায় বের করে আনা হবে ইনশাআল্লাহ। এবং এই টাকা জমা হবে রাষ্ট্রের কোষাগারে। রাষ্ট্রের ঝুঁকিপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত থাকেন, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, এরকম যারা বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন, তাদের বেতন আর সাধারণ একজন কর্মচারীর বেতন সমান হবে না। সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনীতে যারা ঢুকে, তারা প্রথম দিনই শপথ নেয় জীবন দিব, তারপরেও দেশের ১ ইঞ্চি মাটি কাউকে দেব না। এই জীবন দেওয়ার শপথ নিয়ে যারা বিভিন্ন জায়গায় কাজ করবেন, তাদেরকে পর্যাপ্তভাবে সম্মানিত করতে হবে, যাতে তারা জীবন দিয়ে বুক চিতিয়ে দেশকে রক্ষা করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর আরও যারা আছেন, তাদের দিন নাই রাত নাই, ২৪ ঘন্টা ডিউটি। আপনার আমার মতো তাদেরকে বেতন দিলে এটা ইনসাফ নয়। যার যেটা পাওনা তাকে সেটাই দিতে হবে। দেওয়ার পরে যদি কেউ আবার লোভের বশবর্তী হয়ে অন্য কিছু করে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। ওখানেও ছাড় নাই। কিন্তু তার ন্যায্য পাওনা তাকে না দিয়ে, সম্মানজনক জীবনধারণের ব্যবস্থা না করে, তার কোনো অন্যায়ের জন্য তাকে শাস্তি আরোপ করা, এইটা আমরা চাই না। আগে তার হক, তারপরে অন্য কথা। এভাবে রাষ্ট্রে সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, যত জায়গায় যত চাকরি বাকরি আছে, ক্ষুদ্র চাকরি থেকে শুরু করে বৃহৎ চাকরি পর্যন্ত, একজন মানুষ যিনি সার্ভিস দিবেন, সেবা করবেন, তিনি নারী হন পুরুষ হন, তাকে তার মর্যাদা অনুযায়ী মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ। কারো মর্যাদা বিনষ্ট হবে না, কারো হক নষ্ট হবে না। যে যেখানে চাকরি করবে, ওই জায়গায় তার রিজেকের ঠিকানা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন এবং সম্মানের সাথে সে সেখানে থাকবে, সম্মানের সাথে সে বসবাস করবে, নিরাপত্তা তার জীবনে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।